এটা ভালো ম্যাথ, এটা খুব সুন্দর ম্যাথ। দেখো তো কি বলছে, দেখো দেখো। তো কোন একটা মুহূর্তে মানে আমরা যখন আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করছি তখন আমাদের কাউন্ট মিটার পার্ট দিছে হলো 4750 কাউন্ট প্রতি মিনিট। তার মানে কি প্রতি মিনিটে এতগুলা পরমাণু ভেঙে যাচ্ছে, এটাই কাউন্ট করছে। কাউন্ট মিটার এই জিনিসটা কাউন্ট করতেছে যে কতগুলা পরমাণু ভেঙে যাচ্ছে। তো প্রথমে একদম এক্সপেরিমেন্টের শুরুতে আমাদের কি হচ্ছে 4750টা পরমাণু ভেঙে যাচ্ছে প্রতি মিনিটে। তার মানে শুরুতে এক্সপেরিমেন্টের শুরুতে ইনিশিয়ালি, এটা খুবই সুন্দর একটা ম্যাথ তো, ইনিশিয়ালি আমাদের ডিএন বাই ডিটি কত, ইনিশিয়ালি আমাদের ডিএন বাই ডিটি হলো 4750, হ্যাঁ 4750, ওকে, বা মাইনাসও লিখতে পারো সমস্যা নেই। এতগুলা ডিকে পার মিনিট, ঠিক আছে, যে পার মিনিটে আমাদের এতগুলা ডিকে হচ্ছে শুরুতে ইনিশিয়ালি আমাদের পার মিনিটে এতগুলা ডিকে হচ্ছে। এখন ইনিশিয়ালি আমরা কি জানি বলতো, ডিএন বাই ডিটি মানে কি, ডিএন বাই ডিটি মানে হলো মাইনাস ল্যামডা এন। এই এনটা কি, যেই মুহূর্তে তুমি হিসাব করতেছো ওই মুহূর্তে ওই স্থানে উপস্থিত পরমাণুর সংখ্যা। তো শুরুতে এক্সপেরিমেন্টের শুরুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে আমরা কি বলি, এন নট বলি, রাইট। একদম এক্সপেরিমেন্টের শুরুতে পরমাণুতে না ওই স্যাম্পলের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যাকে আমরা কি বলি, এন নট বলি, সেটাই লেখা হয়েছে। এখন দেখেন ঠিক ঠিক সেম জিনিসটা, সেম হিসাবটা আমরা যখন 5 মিনিট পরে করতে গেছি, মানে প্রথমে আমরা হিসাবটা একবার করছি, এখন 5 মিনিট পর আবার হিসাব করতে গেছি, তখন আমাদের কাউন্ট মিটার কাউন্ট দিছে 2700, 2700 কাউন্ট পার মিনিট। তার মানে কাউন্ট মিটার এখন কি বলতেছে, প্রতি মিনিটে 2700টা তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে, ঠিক আছে। তো আমাদের 5 মিনিট পর মানে t is equals to 5 মিনিট পর আমাদের dn বাই dt যেটা, এটার ভ্যালু কত, মানে তেজস্ক্রিয় ক্ষয়ের ভ্যালু কত, সেটা হলো 2700, কত 2700 ডিকে পার মিনিট, ডিকে পার ওয়াট মিনিট, ঠিক আছে। এখন ধরো 5 মিনিট পর উপস্থিত পরমাণুর সংখ্যা n, কি বললাম, ধরো 5 মিনিট পর উপস্থিত পরমাণুর সংখ্যা কত, n। তাহলে আমরা কি বলতে পারি, 5 মিনিট পর তেজস্ক্রিয় ক্ষয়ের হার ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন। আগে কেন এন নট লিখছিলাম, কারণ শুরুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে আমরা এন নট দিয়ে প্রকাশ করি, এন্ড 5 মিনিট পর একটা নির্দিষ্ট সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তো দেখেন দুই ক্ষেত্রেই কিন্তু আমরা ডিএন বাই ডিটির ভ্যালু জানি, এটা হলো 4750, এটা হলো কত 2700। তো আমরা বলতে পারি 4750 ডিভাইডেড বাই 2700 is equals to মাইনাস ল্যামডা এন নট, ল্যামডা তো কনস্ট্যান্ট দুইজনের জন্যই, ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা এন। এখান থেকে দেখো তুমি এন নট বাই এন এর ভ্যালু পেয়ে যাবা, এই জায়গাটা থেকে তুমি কি পেয়ে যাবা, এন নট বাই এন এর ভ্যালু পেয়ে যাবা। তাহলে আমাদের এন নট বাই এন কত হবে, হবে 4750 ডিভাইডেড বাই 2700, ঠিক আছে। এখন এই যে এনটা তুমি পাইছো, এই যে এন যেটা পাইছো, এই যে জিনিসটা তুমি লিখছো, এটা কত সময়ের জন্য, t is equals to 5 মিনিট পরের ঘটনা এটা। তার মানে t এর ভ্যালু কত এখানে 5। আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি ln n ডিভাইড n নট বাই n is equals to what, ল্যামডা t, ঠিক আছে। n নট বাই n এর ভ্যালু আমরা পেয়ে গেছি, t কত, কত সময় ধরে হিসাবটা চালাইছি, 5 মিনিট সময় ধরে আমরা হিসাবটা চালাইছি, রাইট। t এর ভ্যালু কত 5, এখান থেকে আমাদের ল্যামডা বের হয়ে যাবে, ল্যামডা ইজ ইকুয়ালস টু ln n নট বাই n ডিভাইডেড বাই t। সো ln n নট বাই n মানে কত, n নট বাই n কত, n নট বাই 4750 বাই 2700, ঠিক আছে। সো ln 4750 বাই 2700 ডিভাইডেড বাই t এর ভ্যালু কত, কত সময় পর, 5 মিনিট পর, ডিভাইডেড বাই 5, ঠিক আছে। সো এখান থেকে আমাদের ল্যামডা বের হবে কোন এককে, পার মিনিট। কেন, কারণ আপনি টাইম বসাইছেন মিনিটে, টাইম মিনিটে বসাইছেন, সো অবশ্যই আমাদের ল্যামডা বের হবে কিসে, পার মিনিটে বের হবে, ঠিক আছে। ল্যামডা বের হইছে, ভাই ল্যামডা যদি বের হয়ে যায় একটা অ্যানসার আমাদের বের হয়ে গেছে, আর একটা কি বের করতে বলছে, টি হাফ বের করতে বলছে, মানে ক্ষয় ধ্রুবক আমাদের বের হয়ে গেল, আমাদের বের করতে বলছে আর একটা অর্ধেক। ল্যামডা বের হইলে কি টি হাফ বের করার কোনো ব্যাপার, ল্যামডা বের হইলে কি টি হাফ বের করার কোনো ব্যাপার, টি হাফ কি হবে বলো, টি হাফ হবে ln2 বাই ল্যামডা, ঠিক আছে। কোন এককে বের হবে, ল্যামডা যেহেতু পার মিনিটে আছে, সো আপনি যখন এটাকে বসাবেন অবশ্যই আমাদের টি হাফ বের হবে মিনিটে। দেখো বুঝছো কিনা, ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ, দেখো তো বুঝেছো কিনা।